ফিলিস্তিনে কোকের কারখানা আছে, আপনার কোন বাপে এই খবর দিছে আপনাকে? যেই দোকানে কোক সেই দোকান বয়কট হোক। এর আগে জায়েদ খান এরকম একটা ক্রাইম করেছে, বলেছে মোল্লারা শালা খারাপ এবং তারা বলাৎকার করে, মানে মোল্লা গোষ্ঠীকে সে বলেছে। কোকাকোলার যে অ্যাড গুলো করলো যারা, তারা একটা জিনিস প্রমাণ করে দিল, তাদের কাছে টাকাই সবকিছু। এটা তারা প্রমাণ করে দিয়েছে যে টাকা পেলে তারা গু খাবে। তারা কি জানতো না যে কোক নিয়ে বিজ্ঞাপন করলে তাদের নিয়ে ট্রোল হবে, তাদেরকে গালি দিয়ে? জানতো না? কি বলেন, এটা জানে না? ওরা জানে, ওরা হিসাব নিকাশ করছে, হিসাব নিকাশ কইরা টইরা ওরা চিন্তা করছে যে পরে গিয়ে ক্ষমা চাইলেই হবে। ভাই এত সোজা? হ্যাঁ, ফিলিস্তিনে কোকের কারখানা আছে, আপনার কোন বাপে এই খবর দিছে আপনাকে? বলেন, কে এই খবর দিছে? মানে একটা স্ক্রিপ্ট মানে কোক কোম্পানি দিল, আপনি কিছু বোঝেন না, আপনি পুরো একটা বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এত ভাইরাল হয়েছেন, আপনি কিছু জানেন না, আপনাকে এমনি এমনি আপনি এমনি এমনি এত বড় হয়েছেন। হ্যাঁ, এদেরকে সামাজিক ভাবে কোন রকম গ্রহণযোগ্যতা দেওয়া উচিত না। এর আগে জায়েদ খান এরকম একটা ক্রাইম করেছে, বলেছে মোল্লারা শালা খারাপ এবং তারা বলাৎকার করে, মানে মোল্লা গোষ্ঠীকে সে বলেছে, আলেম সমাজকে বলেছে। এরা পরবর্তীতে ক্ষমা চায় যে আবার এগুলো শুরু করে। সুতরাং এই ক্ষমা চাওয়াগুলো কিভাবে ক্ষমা চাচ্ছে, পরবর্তীতে আবার এরকম করে কিনা, এগুলো বিবেচনার বিষয় রয়েছে। এবং কোকের বিষয়ে বলি, আমরা এখন তো যেটা শুরু হয়েছে, দোকানদাররাই কোক রাখছে না। দোকানদারদেরকে আমরা বলেছি যেই দোকানে কোক সেই দোকান বয়কট হোক। এখন দোকানদাররাও তো মুসলিম, তারা জানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত দোকানদারকে বলবো, যে যে দোকানে কোকের ফ্রিজ রয়েছে, পেপসির ফ্রিজ রয়েছে, সেই দোকানে আপনারা মোজো রাখবেন, সেই দোকানে আপনারা ম্যাক্স কোলা রাখবেন, সেই দোকানে আপনারা এই জীবন পানি রাখবেন। যদি বলে আমাদের ফ্রিজে তুমি কেন এই দেশীয় পণ্যগুলো রাখছো, দোকানদার ভাইরা বলবেন আমার দেশীয় দোকানে তুমি কেন বিদেশি জিনিস রাখছো? আমার দেশের দোকানের মধ্যে তুমি বিদেশি জিনিস রাখার জন্য তুমি কোনো ভাড়া দাও, বিদ্যুতের বিল দাও? তাহলে তুমি যদি আমার দোকানে এসে বিদ্যুৎ বিল ছাড়া, ভাড়া ছাড়া তোমার ফ্রিজ রেখে যেতে পারো, তাহলে তোমার রেখে যাওয়া ফ্রিজেও আমরা দেশীয় পণ্য রাখতে পারবো। এই জিনিসগুলো চ্যালেঞ্জ করেন সবাই। যদি চ্যালেঞ্জ না শোনে, আসসালামু আলাইকুম বলে সবগুলো লাথি মেরে বিদায় করবেন।